আসসালামু আলাইকুম। আমরা সিআরবি ব্লাড ডোনার ক্যাম্পের পক্ষ থেকে আজকে একটা স্বেচ্ছাসেবী প্রোগ্রামে শেষ করে এখানে আসলাম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি বর্তমানে। আমাদের সামনে যে বাবুটি দেখতে পাচ্ছেন সে ময়মনসিংহ থেকে চলে আসছে। চলে আসার পরে ট্রেন থেকে ওকে ওর বাসা কথা অনুযায়ী ওর বন্ধুরা ওকে ট্রেন থেকে ফেলে দিছে। কিন্তু এটা সত্য, এতটুকু পর্যন্ত সত্য আছে আমরা বিশ্বাস করি। কিন্তু ওইখানে আমার লাগতেছে ও ময়মনসিংহ কোন একটা হাফজি কানায় মাদ্রাসায় পড়তো। পড়ার পরে ওখান থেকে পালে আসছে বন্ধুদের সাথে মিশে, খারাপ বন্ধুরা ওকে হয়তো বা ট্রেন থেকে ফেলাই দিছে, ওরকম কিছু একটা হতে পারে। তো আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেলওয়ে পুলিশের আন্ডারে আছে। আপনারা যারা ময়মনসিংহের স্বেচ্ছাসেবীরা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন, আপনারা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার দিবেন। আমি আছি, আমার সাথে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাকিব ভাই আছেন, আমাদের সিআরবি ব্লাড ডোনার্সের প্রতিনিধি এবং মোহিত আছে সাথে। এখন তোমার নাম কি? সাইফুল। সাইফুল। আগে কি করতাম ময়মনসিংহে? পানি বেচতাম। পানি বেচতা। পড়ালেখা কতদূর করছো? পড়ালেখা করেন। ও বললো ও ময়মনসিংহে আগে পানি বেচতো, কিন্তু আমাদের ওটা লাগতেছে না। তারপরও আপনারা সর্বোচ্চ শেয়ার দিবেন। ও বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আমরা ওকে দুইটা অফার করছি। একটা অফার হচ্ছে যে একটা আমাদের এতিমখানা আছে ওইখানের মধ্যে নিয়ে যাব, বা আমাদের অনাথ আশ্রম আছে ওইখানে নিয়ে যাব, কিন্তু সে কোনোটাতে রাজি হচ্ছে না। সে এখানে একজন হুজুর আছে, হুজুরের সাথে যাবে বলে আমাদেরকে বললো, কিন্তু তাও মনে হচ্ছে না যে হুজুরের সাথে যাবে, পরবর্তীতে বা ওখান থেকে পালাই যাবে। আমরা তখন বলছি যে আমাদের আশ্রমে গেলে ওখান থেকে আর যাইতে পারবে না বাড়ি, তোমার ময়মনসিংহে কেউ নাই না থাকলে। তো সে ওইটাতে রাজি হচ্ছে না। তো অনেক কিছু মিলাই মানে একটা ঝামেলা বা গোলকদাদার মধ্যে আমরা পড়ে আছি আর কি। তো রাকিব ভাই আপনি কি বুঝলেন ওনার ব্যাপারে? ধন্যবাদ রিদওয়ানুল হক সাইমন ভাই, প্রতিষ্ঠাতা জনকল্যাণ ফাউন্ডেশন এবং প্রতিনিধি সিআরবি ব্লাড ব্যাংক। আমি যতটুকু বুঝতে পারলাম এই ছেলেটি ময়মনসিংহ বাড়ি একটা মাদ্রাসায় পড়তো। তখন এই মাদ্রাসার থেকে পালিয়ে এই রেল স্টেশনে কাছাকাছি হয়তো মাদ্রাসাটা ছিল। ও কিছুক্ষণ বলতেছে ওই রেল স্টেশনে আমি পানি বিক্রি করতাম, এবং পানি বিক্রি করার 100 বার আমি বন্ধু বান্ধবের সাথে আমি রেলে করে চট্টগ্রামে চলে আসছি। এবং আমার রেলের আসার সময় আমার বন্ধুরা আমাকে রেলওয়ে থেকে ধাক্কা মারে ফেলে দেয়, তখন আমি আহত হই এবং পুলিশরা যারা রেলওয়ের দায়িত্বরত পুলিশরা তাকে চট্টগ্রাম মেডিকেলে আনছে। এবং আমি ময়মনসিংহবাসীকে আমি বলবো এই ছেলেটাকে যারা দেখছেন অথবা চিনতেছেন, এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তার পরিবারের কাছে এই ভিডিওটা পৌঁছানোর ব্যবস্থা করবেন। এই ছেলেটা বর্তমান চট্টগ্রাম মেডিকেলের আপনার 5ম তলার 26 নম্বর আপনার ওই 26 নম্বর ওয়ার্ডে আছে। এর কেবিন নাম্বার হচ্ছে 40। এই ছেলেকে দেখবেন যারা, তোমার নাম কি বলছা? সাইফুল ইসলাম ছেলের নাম। যারা এই ভিডিওটা দেখবেন শেয়ারের মাধ্যমে এই ছেলেটার পরিচয় পেতে সহায়তা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে বাইটির পরিচয় পেতে সহায়তা করবেন। আমরা যতটুকু ধারণা করলাম সে আমাদেরকে অনেক কিছু লুকাচ্ছে। তো হয়তো বা কোন একটা ময়মনসিংহ থানার মধ্যে ওর নামে জিডিও থাকতে পারে। তো আপনারা সর্বোচ্চ শেয়ার করে ওনার পরিচয় পেতে সাহায্য করবেন আর কি। আমরা আছি, খোঁজ খবর নিব, এখন ডাক্তারের সাথে কথা বলবো ওর বিষয়ে। তো আপনারা যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আসসালাম।